সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কফির ব্যবসা আইডিয়া নিয়ে। কফির ব্যবসাটা বর্তমানে কেমন কি প্রফিট থাকে, কোথায় বিক্রি করবেন। হ্যাঁ, সর্বপ্রথম কফির ব্যবসা করতে হলে এরকম একটা ব্যাগ প্রয়োজন হবে আপনার। তারপরে এরকম একটা ফ্লাক্স প্রয়োজন হবে। তারপরে এরকম হ্যান্ড মিক্সচার মেশিন দেখেন, ভালো কোয়ালিটির, নর্মাল কোয়ালিটির হলে চলবে না। হ্যান্ড মিক্সচার মেশিন এটা যেমন আমারটা হাতে তৈরি, এই হ্যান্ড মিক্সচারটা অনেক শক্ত মজবুত এবং এটা ফুল ক্রিম তৈরি করে, ফুল ক্রিমার হয় কফিগুলা। তারপর লাগবে কৌটা, এরকম কফির কৌটা। তারপরে চিনি রাখবেন, চিনির কৌটা। তারপরে কফি মেটের কৌটা। তারপরে আর লাগবে ওয়ান টাইম কাপ আপনার। হ্যাঁ, তারপরে আমি এখন আপনাদের সামনে একটা কফি তৈরি করে দেখাবো। আর এই আমার ব্যাগটা প্রত্যেকটা দুই সাইডে কাপ ঝোলাতেও পারবেন। এই দুই সাইডে কাপ ঝোলানোর সিস্টেম দেওয়া আছে। তো এই লবণের চামচ পাওয়া যায়, আপনারা যদি যাদের কাছে আছে সংগ্রহ করবেন, যদি না থাকে আমার কাছ থেকে ম্যানেজ করতে পারেন। এই লবণের চামচের মতো এই মাপের 2 চামচ দেবেন, 20 টাকার জন্য কফি বানাবেন। 2 চামচ দিয়ে 20 টাকার কফি বানাবেন, এরকম কফি হয়ে গেল। তারপরে ছোট চামচ, ছোট মাপের চামচ, চিনির যে চামচগুলো তার চাইতে ছোট এরকম চামচ ইউজ করবেন। যদি না থাকে আমার থেকে ম্যানেজ করতে পারবেন, এগুলো দিয়ে মাপ ঠিক থাকে। ওই চামচ দিয়ে 2টা কফি মেট আপনারা দেবেন। দেওয়া হয়ে গেল 2টা কফি মেট। এখন দেব সুগার। এই চামচের সেম 2 চামচ দিয়ে আপনারা সুগার দিবেন। তো সুগারটা অনেকে খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? যাক, আমি এখন আমার প্রিয় ভাই সব উনি আল্লাহওয়ালা মানুষ, ওনাকে আমি এই মুহূর্তে একটি কফি সার্ভ করব। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তা আমি একটি কফি সর্বপ্রথম 1 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণ আমি কফি নিলাম। কফির পানি নিলাম। তারপর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো, ঘোরাতে থাকবো। এটাকে ঘুরায় ঘুরায় কফিটা বানাবো। আমি ঘোরাচ্ছি। আপনারা কফিটাকে আধা মিনিট থেকে 1 মিনিট ঘোরাবেন, তাহলে কফিটা যত শেকিং করা যায়, যত ঘোরানো যায়, কফির স্বাদ কোয়ালিটির ততটা বৃদ্ধি পায়। আমি ঘোরাচ্ছি ন্যূনতম 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট হলে আর ভালো হয়, তাহলে কফির স্বাদ কোয়ালিটিটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। তারপর আমি অর্ধেকের সাথে একটু বেশি পানি দিলাম, দিয়ে আমি হরজতকে কফিটা সার্ভ করলাম। তারপর আমি আরেকটা কফি বানাবো। এই কফিটা 2 চামচ কফি নেব। 2 চামচ কফি নেব। এই লবণের চামচে 2 চামচ কফি দিলাম আমি। হ্যাঁ, 2 চামচ কফি নেওয়া হয়ে গেল। তারপর কফি মেটটা আমি 2 চামচ নেব, 20 টাকার জন্য, কিন্তু এটা 20 টাকার জন্য 2 চামচ কফি নিলাম, হয়ে গেল। তারপর আমি নেব সুগার 2 চামচ। 2 চামচ সুগার নেব 20 টাকা কাপের জন্য। আপনারা সবসময় 20 টাকা কফি বিক্রি করলে 120 ml এর কাপ ইউজ করবেন। 30 টাকা কফি বেচলে 150 ml কাপ ইউজ করবেন। ঠিক আছে? তো কফির পানিটা আমি অল্প একটু পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ পানি নিলাম। প্রোডাক্টটা কোনো মতো ভেজার মতো হলেই চলে। তারপরে এটাকে আমি ঘোরাবো। এটাকে অনেকক্ষণ ঘোরাতে থাকবো। ঘোরাতে ঘোরাতে কফির স্বাদ কোয়ালিটিটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। পুরো আধা মিনিট, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ঘোরাবো। ঘোরানো হয়ে গেল। তারপর এটাকে আমি পানি দিব। তো এরকম আপনারা কফি বানানোর যে আসল যে কারিকুলাম হলো এটা, স্বাদ কোয়ালিটিটা যদি আপনি ব্যবসায় নামার পরে যদি আপনার কফি যদি ভালো না লাগে, আর কফি আর এই যে ফ্লাক্সের উপরে যে সবসময় ব্যবসা করবেন, ফ্লাক্সটা পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, ব্যাগটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। একটা পরিষ্কার পার্সন যদি দেখে আপনাকে, তাহলে আপনার থেকে যে কেউ কফি খাবে। আর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে, তাহলে আপনার থেকে কেউ কফি খাইতে চাইবে না। তো সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবেন, তাহলে আপনার কফিটা চলবে ভালো। আর এই কফির ব্যবসাটা বর্তমানে একটি প্রফিট, অল্প পুঁজি দিয়ে ভালো একটা প্রফিটের ব্যবসা। আপনি চাইলে আপনার জেলা পর্যায়ে এটা করতে পারেন। জেলা পর্যায়ে যত হাট আছে, হাটগুলোতে আপনারা করবেন। হাটে প্রচুর পরিমাণ বেচাকেনা ভালো হয়।
তো এই হাটগুলোতে আপনি যেমন কারো শুক্রবারে হাট হয়, কারো সোমবারে, কারো রবিবারে, কারো মঙ্গলবারে, আপনি টার্গেট রাখবেন আপনার জেলায় কোন কোন জায়গায় কয়টা হাট বসে, নোট করে রাখবেন। ওই হাটগুলোতে আপনি যাবেন, যাই ওইখানে বিক্রি করবেন। আর বিশেষ করে কফিটা মাছ বাজার, তারপরে তরকারি বাজার, তারপরে মুদির দোকান, হার্ডওয়্যারের দোকান, মোবাইল মার্কেট, ঠিক আছে, এই প্লেসগুলোতে বেশি থেকে বেশি সেল হয়, দোকানদাররা বেশি খায়। দোকানে বেশি করে বিক্রি করবেন। যেই দোকানে এক এরিয়াতে সকালে যে দোকানে যাবেন ওই দোকানে বিকালে একটা ঘুল্লা দেবেন। এভাবে সকাল বিকাল করে প্রতিদিন যে এরিয়াতে যারা যারা কফি খায় তাদের কাছে একবার হলেও যাবেন। এভাবে যেই ধরেন আপনার 50টা কাস্টমার, ওই 50টা কাস্টমার কাছে প্রতিদিন যাবেন। ওই 50টা কাস্টমার কাছে যেতে যেতে আপনার আরও 50টা কাস্টমার বৃদ্ধি পাবে, তাহলে 100টা হবে। ওই 100 কাস্টমার আপনি টার্গেট রাখবেন, আমার এই 100 কাস্টমারের ভেতরে আমার কফিটা প্রদান করতে হবে। ওই 100 কাস্টমারকে কফিটা দিতে দিতে আপনার মনে করেন যে আরও কাস্টমার বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনার টেকনিক্যালি